হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। তো ব্লগটা যথেষ্ট পুরনো বলতে কয়েক মাস আগে, তোমরা দেখেই বুঝতে পারছো কোনো হয়তো পূজা ভ্যাকেশনের ব্লগ। হ্যাঁ, এটা কিন্তু দুর্গাপুজোর ব্লগ ছিল। ভেবেছিলাম যে তোমাদেরকে এটা পোস্ট করব না, তো ভাবলাম কেননা যেহেতু ভিডিওটা করেই রেখেছিলাম আর তোমাদেরকে তো বলেছিলাম আমার ফোনের কিছু প্রবলেমের জন্য কিছু ভিডিও একদম ডিলে হয়ে গেছে, ছাড়া হয়নি। তো ভাবলাম যেহেতু করা আছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেই ফেলি। তো চলো, আমাদের বাতকুল্লার পুজোর একটা দশমীর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। দেখতেই পাচ্ছ চারিদিকে লাইটিং, আর আমাদের বাতকুল্লায় কিন্তু এরকমই জমজমাট পুজো হয়। নেক্সট বার তোমাদের আগের থেকে জানি যদি তোমরা আসতে পারো, এখানে এত ভালো পুজো হয়, তোমাদের আশা করি আসলে খুব ভালো লাগবে। প্রচুর লাইটিং, প্রচুর প্যান্ডেল। তো ঠাকুরও তো জানো কৃষ্ণনগরে তো মাটির পুতুল বিখ্যাত, সেখানে আমাদের এখানে কিন্তু ঠাকুরের কিন্তু একটা আলাদা চমক থেকেই যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমাদের এখানকার কিছু প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই। তো এবারের থিম ছিল এই ক্লাবের সাঁওতালদের ওপর থিমটা করেছিল, আর যথেষ্ট কাগজ, তারপরে পাইপ লাইন্স দিয়ে নানারকম ছোটো ছোটো ঘট, কাছের জিনিস দিয়ে কিন্তু থিমটাকে ওরা সম্পূর্ণ করেছিল। 3টে ধাপে করেছিল। আর এই যে এখানকার ঠাকুরটাও কিন্তু পুরো রাজস্থানী জঙ্গলমহলের একটা দৃশ্যকে ওরা তুলে ধরেছিল। এখানে সাঁওতালদের যে জঙ্গলমহলের একটা দৃশ্য দেখতেই পাচ্ছ তোমরা। এখন অনামিকার মাঠে সবার সঙ্গে দেখা হয়ে গেছে, সব ফ্রেন্ডরা দেখতেই পাচ্ছ। সকলকে শুভ বিজয়া। তো আজকে বিজয়াতে আমরা এসে বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি। তো প্রত্যেক বছরই কিন্তু আমরা একটা দিন পুজোর বন্ধুবান্ধবদের জন্য রাখি, যে দিনটা আমরা সব ফ্রেন্ডরা মিলে বেরোবো। তো বিয়ের পরেও আমরা প্রত্যেকটা বছরের একটা করে দিন রাখি। তো এবার দশমীর দিন আমরা বেরিয়েছিলাম। তো সবাই এখানে ছিল না, কিছু কিছু মানুষ ছিল, কিছু কিছু মানুষ ছিল না। তো মিসিং ছিল, দেখতেই পাচ্ছ 4জন মিলে আমরা বেরিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু লাইটিংয়ের চারিদিক পুরো একদম জমজমাট ছিল। আমাদের এখানে কিন্তু পুরো চন্দননগরের লাইটিংয়ে হয়, আর প্যান্ডেল আর তোমরা সমস্তটা তো দেখতেই পাচ্ছ। তো পুরো ভরপুর। দশমীর দিনেও কিন্তু আমাদের এখানে কিন্তু একদম ভিড় কিন্তু কম ছিল না এবার। আর এবার চলে এসেছি নেক্সট প্যান্ডেলে, ইউনাইটেড ক্লাব আমাদের এখানেরই, এটা বলতে পারো আমাদের বাড়ির একদম কাছাকাছি। আর এবারে এখানকার থিম ছিল লাল মাটির দেশে। দেখতেই পাচ্ছ সমস্তটা মাটির জিনিস দিয়ে তৈরি হয়েছে, আর এত সূক্ষ্ম কাজ তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না, কিন্তু আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। অসাধারণ করেছিল থিমটা, পুরো লাল মাটির দেশ একদম ফুটিয়ে সত্যিই তুলেছিল। নানা রকম মাটির জিনিস দিয়ে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ করেছিল প্যান্ডেলে, দেখতেই পাচ্ছ। আবার শামুকও ছিল, শামুকের ব্যবহার ছিল, ঝিনুকের ব্যবহার ছিল। খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছিল এই প্যান্ডেলটাও। তো চলো তোমরা প্যান্ডেল আর প্যান্ডেলের ঠাকুর একবার দেখে নাও। মেলায় জাস্ট লোক দেখো, কত লোক পিছনে। আজকে দশমীর দিনে এত ভিড়।
এটা কিন্তু আমাদের দুর্গাপুজোর এখানে সবথেকে বড় মেলা, এই মাঠটা জুড়ে মেলা হয়, তোমরা দেখতেই পেরে কত বড় একটা মেলা বসেছিল। আর আমরা কিন্তু এখানে বসে অনেকক্ষণ সময় কাটালাম, আর এই যে সাইডে তারপর এসে কিন্তু আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, আর অনেকটা রাত পর্যন্ত ছিলামও। আর আইসক্রিম নিয়ে বসে পড়েছি, আইসক্রিম খেতে খেতে গল্প করছিলাম। তো চলো আমি আমার আইসক্রিমটাও শেষ করি, একটা বাইট দিয়ে নিলাম। আর দেখো সবাই মিলে কেমন হেজি করছে ভিডিওর মধ্যে। তো চলো সবার সঙ্গে আর লাস্ট একবার দেখা করে দিই। আর সবাই আমরা এটাই বলছিলাম যে সবাইকে শুভ বিজয়া। আর এই বছরের মতো এটাই পুজোর লাস্ট দিন, কিন্তু আমাদের এখানে আরও একটা দিন থাকে একাদশীর দিন, সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।